যুব কমান্ড ছিল তখন একটা আমাদের এই যুব কমান্ড মিছিল বের করতে 1 ঘন্টা অন্তর অন্তর এটা পরিচালনা করতেন এটিএম আজহারুল ইসলাম। এই জিনিস খুব বিশাল ইয়ে ছিলেন। কিন্তু যাই হোক, সেখান থেকে আমরা কোর্টের মাধ্যমে অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব আমরা ফিরে পেলাম, অথচ অন্য যারা আইডিওলজি ত্যাগ করেছে তাদের নাগরিকত্ব তো উজ্জ্বল হয়েছেই এবং প্রেসিডেন্টও হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু আমরা তা হইনি। এটি হচ্ছে লেগে কালের আবর্তন। বাংলাদেশে মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য একটা গ্রুপ সবসময় আছে, আজও পর্যন্ত এটা চলছে। তো আমাদের আন্দোলন হচ্ছে মুসলমানদের একমাত্র দাবি হচ্ছে আন্দোলন। আন্দোলন ছাড়া মুসলমান কখনো কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেনি। আজকে জামাত ইসলামকে যারা অসংখ্য মানুষ এখন জামাত ইসলামের ব্যবহার করতেছে, কারণ তাদের মধ্যে তারা দেখেছে জামাত ইসলাম কোনোদিনই এই যে আগস্টের পরে যে সুন্দরভাবে আমরা আমাদেরকে প্রকাশ করতে পেরেছি, মানুষের কাছাকাছি যেতে পেরেছি, মানুষ আমাদের আইডিওলজি বুঝতে পেরেছে, আমাদের ধ্যান ধারণা চিনতে পেরেছে, আমরা কি তা জানতে পেরেছে, যার কারণেই মানুষ বুঝেছে আমরা এতদিন আসলে আমাদের অন্ধকারে রাখা হয়েছিল। যার কারণে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এই আন্দোলন সাকসেসফুল না হবে। মানে আমাদের আমিরে জামাতের কথা কি, যতদিন পর্যন্ত দুর্নীতি নিঃশেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এদেশে ইনসাফ কায়েম করব এই আশা আমাদের সবারই আছে। এবং সেই 47 থেকে 47, 52, তারপরে 70, 71, এরপরে যে 24, লাস্ট হচ্ছে 24, এদায় যারা দান দিয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেন এবং সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করেন। আর আমাদেরকে যেন তাদের পথ অনুসরণ করে আমরাও যেন সেদিকে আগায় যেতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করব। সামনে যে দিনগুলো আসছে, আন্দোলন আবারও হবে, আবারও একটা 5ই আগস্ট হবে, অনেকের মুখেই শোনা যাচ্ছে আবারও একটা 5ই আগস্ট হবে। সেই আগস্টের পরে ইনশাআল্লাহ এদেশে ইনসাফ কায়েম হবে। সেই দিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক এবং ইনসাফ কায়েম হয়েছে এরকম একটা দৃশ্য দেখে যার কলেমার পতাকা এই বাংলাদেশে উঠতেছে, এই কলেমার পতাকা উঠতেছে, এরকম একটা দৃশ্য দেখে যার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। আমরা সেই দোয়া করি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, সেই আন্দোলনে যেন আমরা সবাই আমাদের সামর্থ্য অনুসারে আমরা যেন শরীক থাকতে পারি, সেই তৌফিক কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।